আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি ফ্রোজেন রুটি ছিল, সেগুলোই সকালের নাস্তায় ভেজে নিচ্ছি। আর আমি একটা ডিম ভাজি করে সেই ভাজি দিয়ে রুটিটা খাবো। আর ওরা অন্য কিছু দিয়ে খাবে, তরকারি আছে। এই কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনাদের ভাই আবার বাটা মশলা দিয়ে শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে খেতে পছন্দ করে, তো ওইভাবেও খাই, ভালো লাগে। কিন্তু আমার কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে একটু বেশি ভালো লাগে। তো এরকম যদি একটু বেশি তেল দিয়ে ডিম ভাজা যায় গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে। আর রুটি পরোটা দিয়ে তো ভালো লাগেই ডিম ভাজি। আমার আব্বা পছন্দ করতো খুবই মশলা দিয়ে ডিম ভাজি। তো একদিন আপনাদের ভাইয়াকে খাওয়ানোর পর থেকে তারও খুব প্রিয় হয়ে গিয়েছে। যখন সে ডিম ভাজি খায় বলে যে বাটা মশলা দিয়ে করে দিও। তো যাই হোক, আমি সে পুরনো রিকোয়েস্টটাই করছি। আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো এই যে সকালের নাস্তায় তো ফ্রোজেন রুটি আর ডিম ভাজি করে নিচ্ছি। আর এটা আসলে ফ্রিজে থাকলে মাঝে মধ্যে কিন্তু একটু উপকারী হয়। দেখা যায় যে যখন কোনো কিছু করতে ইচ্ছে করে না, এটা বের করে ভেজে নিলেই হয়ে যায়। তবে ফ্রোজেন রুটির চেয়ে পরোটাটা আমার কাছে বেশি ভালো লাগে। রুটি মনে হয় যে একটু ধারগুলো একটু শক্ত হয়ে যায়। তো যাই হোক, বেশি দিন রাখলে ভালো লাগে না, হয়তো 5-7 দিনের মধ্যেই খেয়ে ফেলা উচিত আমার ধারণা মতে আর কি। এর বেশি রাখলে হয়তো আরও ভালো লাগবে না। তো এইখানে আমি একটা লাউ কাটতে আসছি। একদম বাড়ির পিছন সাইডে একটা লাউ হয়েছে, তো এই লাউটা কিন্তু ঝুলে ছিল। তো আমি 2 দিন আগে এটা চালের উপরে উঠে রেখে গিয়েছি, কারণ একদমই বাড় সাইডে যে কেউ কেটে নিয়ে যেতে পারে দেখলে। তো যার কারণে এটা আমি উপর দিকে উঠিয়ে রেখেছিলাম। তো লাউটার সাইজ এত সুন্দর আর একদমই কচি, মাশাআল্লাহ। তো ভাবলাম যে একটু ছোট থাকতেই কাটি, কচি লাউ খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো লাউ কাটার সময় দেখলাম যে একটু ঢেঁড়স হয়েছে কয়েকটা, আর ফ্রিজে অনেকগুলো জমে গিয়েছে। তো ঢেঁড়স কাটতে গিয়ে আমি কয়েকটা পুট্টলিকা আর কি, মসরুজ বলে এটাকে, আজকে অরেঞ্জ কালার ফুলটা ফুটছে, তো দেখে খুব ভালো লাগলো। নর্মালি সাদা আর ম্যাজেন্টাটা ফোটে, তো 3 কালারের 3টে ফুল নিয়ে আসলাম। এটা পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, দেখতে ভালো লাগছিল। তো এখানে আমি পটলের চোচা আর লাউয়ের চোচাটা আমি রেখে দিব ভর্তা খাওয়ার জন্য। তো এটা আজকে করব না, ফ্রিজে রাখবো, আগামীকাল করে ফেলবো। আর পটলের তরকারি এখানে আমি হাতে মাখিয়ে একটা চচ্চড়ি করব। এখানে পটল, আলু আর বেগুন নিয়েছি। এটা ছোট ট্যাংরা মাছ দিয়ে হাতে মাখিয়ে চচ্চড়ি করব, আর কই মাছ দিয়ে লাউটা ঝোল করব। আর আমার ভিডিওতে আজকে একদম মরকের সেই রকম ভয়েস আসছে, অনেক চিল্লাচিল্লি করছে। আশা করি স্কিপ করবেন, যেহেতু আমি দিনের বেলায় ভয়েস ওভার করি, সেই জন্য আসলে বাইরের সাউন্ড অনেক বেশি আসে। আর আমার বাড়ির মুরগিগুলা আসলে খুব বেশি চিল্লাচিল্লি করে। তো যাই হোক, বিশেষ করে ফার্মি মুরগি, ওরা ভিতরে থাকে, বাইরে অপরিচিত কেউ বা কোনো কিছু দেখলে একদম ভয়ে এরকম লাফালাফি করে আর চিৎকার শুরু করে দেয়। তো আমি একদম খুব ভালো করে চচ্চড়িটা মাখিয়ে নেব, তারপরে মাছটা দিয়ে দিব। আর আজকে আমি সন্ধ্যার পরে একটু মার্কেটে যাব আমার বাসার পর্দা কেনার জন্য। তো আমি পর্দাটা মোটামুটি সিলেক্ট করে রেখেছি, অনেক দিন থেকেই অনলাইনে দেখছিলাম। যেহেতু আমার বাজেট খুবই কম, লো বাজেটে আমি ঘরের পর্দাগুলো চেঞ্জ করতে চাচ্ছি, যার কারণে অনলাইনেই দেখে রেখেছিলাম। তো
তো এখানে মার্কেটে গিয়ে দেখব যে পাওয়া যায় কি না। যদি পাওয়া যায় তাহলে মার্কেট থেকে নেব, আদারওয়াইজ অনলাইনে অর্ডার করব। তো আমি ওই পর্দারই অন্য কালারটা মার্কেট থেকে কিনেছিলাম। তো আমার মনে হলো যে মার্কেটেই পাবো। তো যাই হোক, পরে আমি কিন্তু এই আমার লোকাল মার্কেট থেকেই কিনেছি। আর এটা যেহেতু একদমই আমাদের খুব ছোট্ট একটা শহর, এখানে চাইলেও অনেক বেশি কালেকশান কিছু পাওয়া সম্ভব না। গুটি কয়েক দোকান থাকে, আর সেগুলোতে দেখা যায় যে যা থাকে তার মধ্যেই নিতে হয়। তো যদি না পেতাম তাহলে অনলাইনেই নিতাম। আর আমার ঘরের কালারের সাথে আমার মনে হচ্ছিল যে এই পর্দাটাই ভালো যাবে। এক কালারও দেখছিলাম, আসলে যদি এক কালার ভালো কিছু পেতাম তাহলে নিতাম, কিন্তু ওরকম ভালো পাইনি। পরে আগে থেকে যেটা মনে মনে সিলেক্ট করে রেখেছিলাম সেটাই নিয়েছি ফাইনালি। আরেকটা বিষয় যে একবার মনের মধ্যে কিছু ঢুকে গেলে, মাথার মধ্যে কিছু ঢুকে গেলে সেটা ছাড়া কিন্তু অন্যটা সেই মুহূর্তে ভালো লাগে না, একদম ডিফারেন্ট কিছু না আসলে। তো পরে ওটাই নিয়েছি। আর আমি এই যে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষ, আমি রান্না করে নিয়েছি। রান্না তো আসলে ডিটেলস শেয়ার করার কিছু নেই, কী কী রান্না করেছি জাস্ট সেটাই একটু শেয়ার করেছি আপনাদের সাথে। আর প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার ছোট্ট সংসারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, আমিও তার ব্যতিক্রম না। আমার শখগুলো একটু মনে হয় যে যত তাড়াতাড়ি পূরণ করতে পারবো ততই মানে মনের মধ্যে একটা শান্তি লাগে। কারো কাছে শখ মানে বিলাসিতা, কারো কাছে শখ মানে খুশি সুখে থাকা। তো আমার শখগুলো আহামরি কিছু না, ছোট ছোট বিষয়গুলো আমি পূরণ করতে পারলেই অনেক বেশি খুশি হই, ভালো লাগা কাজ করে। তো আমার বেশিরভাগ শখ কিন্তু আমি আমার নিজের ইনকামের টাকা দিয়েই পূরণ করে থাকি। আসলে কারো কাছে চাইতে বা কারোর উপর ডিপেন্ড হয়ে থাকতে আমার বরাবরই ভালো লাগে না, এটা আমার বিয়ের আগের থেকেই স্বভাব। তো যেহেতু বাসায় এক সেট পর্দা আছে, তো আপনাদের ভাইয়াকে বললে অত অত গুরুত্ব দিবে না, বলবে যে আছেই তো, দরকার কি বা পরে নিও, ছেলে মানুষের যা কাজ আর কি। কিন্তু আমার তো ঘর রং করার পর থেকেই পর্দা চেঞ্জ করার ইচ্ছা। তো যাই হোক, অবশেষে আমার সেই আকাঙ্ক্ষিত ইচ্ছাটি পূরণ করতে যাচ্ছি। তো দেখা যাক পর্দা পাই কিনা। তো এই যে আমি সন্ধ্যা পরে কিন্তু মুড়ি মাখা খেয়ে পর্দা কিনতে চলে আসছি। তো আমরা অনেক ঘুরেছি, দেখেছি, তারপরে আসলে এটাই ভালো লেগেছে আমাদের কাছে। তো পর্দা কিনতে যে একটা বেডশিটও কিনে নিয়ে আসছি, আর দুইটা পাপোশ। বাথরুমের সামনের পাপোশটা একটু নষ্ট হয়ে গেছে, আর রান্নাঘরের ওখানে একটা দিব। তো এই জন্য একদমই নর্মাল যে পাপোশগুলো সেগুলোই কিনে নিয়ে আসি। তো এই যে আমার এই পর্দাগুলো কিন্তু আমি যখন ঢাকায় থাকতাম তখন নিউ মার্কেট থেকে কিনা, আর সেই সময় এই পর্দাগুলো খুব চলতো, তো তখন নিয়েছিলাম। আর এখন এই পর্দাগুলো বেশ চলতেছে। তবে যে পর্দাগুলো ব্যবহার করি এগুলো ধোয়া কিন্তু একটু কষ্টের, ওগুলো ভিজালে অনেক বেশি ভারী হয়ে যায়, কারণ ওগুলো একদমই কটন টাইপের। আর এই সিল্কি পর্দাগুলো কিন্তু অনেক লাইট ওয়েটের হয়, এগুলো ওয়াশ করা খুবই ইজি, যার কারণে এটাই নিলাম। আর আমাদের বাসা আসলে একদম আহামরি সুন্দর বাসা না, বা এত দামি বাসা না, যার কারণে আসলে এত দামি পর্দা লাগানো আমার কাছে খুব যুক্তিসঙ্গত মনে হয়নি। আর একটা জিনিস আসলে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো লাগে না, 2-4 বছর পর যাতে চেঞ্জ করা যায়, নতুনত্ব আসে, যার কারণে একটু লো বাজেটের মধ্যেই নিয়েছি। দেখা যায় যে 2-4 বছর পর আবার চেঞ্জ করব, তখন একটা নতুনত্ব আসবে, ভালো লাগবে। আর অনেক দামি পর্দা হলে দেখা যাবে যে তখন চেঞ্জ করা কষ্টকর হয়ে যাবে, ভালো লাগবে না। তা আমি কিন্তু আমার ঘরের কালারের সাথে মিল রেখে এইগুলো কিনেছি। আর পর্দার আমার রুমের যেহেতু বেড সাইড ওয়ালটা একদমই লাইট পিঙ্ক কালার করা, আর অন্য সাইডটা একদম ক্রিম কালার, তো ক্রিম কালারেরই পর্দা নিয়েছি। আর যেহেতু বেড সাইড পিঙ্ক কালার, তো পর্দার মধ্যে ছোট ছোট পিঙ্ক কালারের ফুল আছে, যার কারণে মনে হচ্ছিল যে ভালো লাগবে। তো যেহেতু নতুন পর্দা লাগিয়েছি তাই ভাবলাম নতুন বেডশিটটাও বিছিয়ে নেই, কেমন লাগে সেটা দেখার জন্য। তারপরে এই ঘরের বেডশিটটা উঠিয়ে ফেলে নতুন বেডশিটটা বিছাচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া আমাকে কিন্তু এসব কাজে বেশ হেল্প করে। তো ওর বেডশিট বিছানোটা অনেক সুন্দর হয়, খুব সুন্দর করে বিছায়। আর মূলত আমার চাইতে কিন্তু আপনাদের ভাইয়া বেশি পরিপাটি গোছানো থাকতে পছন্দ করে। ও একদম সব সময় বিছানা ঝেড়ে টান টান করে রাখে।
তো যখনই সকালে ঘুম থেকে ওঠে, ও যেহেতু দেরিতে ওঠে, আমি আগে উঠি, উঠেই কিন্তু ও একদম সুন্দর করে মশারি উঠিয়ে বিছানা গুছিয়ে পরিষ্কার করে রাখে। কখনো এলোমেলো বিছানা আমি ওর কাছ থেকে পাইনি আর কি। মাঝে মধ্যে আমাদের বিছানাও ও গুছিয়ে দেয়। দেখা যায় আমি খুব তাড়াহুড়া থাকে, মেয়ে ঘুমিয়ে থাকে, আমি উঠে যাই, তারপরে দেখা যায় যে বিছানা সে একদম সুন্দর করে গুছিয়ে রাখে। শুধু বিছানা না, প্রত্যেকটা জিনিস, যেখানকার জিনিস সেখানে রাখতে সে পছন্দ করে। বরঞ্চ আমরা মা মেয়ে যদি একটু এলোমেলো করি তাহলে সে বকা দেয়। তো ছেলে মানুষ এরকম গোছানো একটু কম হয় আর কি, খুব কম ছেলে মানুষই গোছানো স্বভাবের হয়। তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমার এই দিক থেকে অনেকটা হেল্প পাই আর কি। তো যাই হোক, এই যে নতুন বেডশিট, নতুন পর্দা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আসলে পর্দাগুলো ক্যামেরার চাইতে সামনে থেকে বেশি ভালো লাগছিল, কারণ ক্যামেরাতে ওইরকমভাবে আসছিল না, আলোর কারণে একটু গ্লেজি ভাব আছে, যার কারণে রিফ্লেকশন হচ্ছিল। তো তারপরেও আমি যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। তো আমি এই যে কাছ থেকে দেখাচ্ছি, পিঙ্ক ফুলগুলো আমার ওয়ালের সাথে খুব সুন্দর ম্যাচিং হচ্ছিল, এই জন্য সামনে থেকে দেখতে কিন্তু ভালো লাগছিল। আর নতুন কোনো কিছু সবসময় ভালো লাগে, এটা স্বাভাবিক ব্যাপার। আর এটা একদম ওয়ালের সাথে ক্রিম কালারটা ম্যাচিং হয়ে গিয়েছে। একটু ডিপ লাইট কালার আছে পর্দার, যার কারণে আসলে ভালো লাগছিল। শেড টাইপের একটু, যেদিকে ফ্লাওয়ারগুলো আছে ওখানে একটু ডিপ কালার, আর অন্য নিচের দিকে একটু শেড, তার মধ্যে আঁকাবাঁকা প্রিন্ট, আবার নিচের দিকে একটু ডিপ কালার। তো এটা আসলে অনলাইনে খুবই ভাইরাল পর্দা, সবাই দেখেছেন, সবার খুব চেনা। অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা তো অনেক দিন থেকে চলছে, কেন এটাই নিলাম। তো আসলে এটা তখন থেকেই আমার সিলেক্ট করা, আমি গত বছর আমার বাসা রং করেছি, তখন থেকে এই কালারটা সিলেক্ট করা। আর আমার এই যে রান্নাঘরের টাইলসটাও কিন্তু একদম ক্রিম কালারের মধ্যে, তো খুবই লাইট কম্বিনেশন, যার কারণে কিন্তু সব কিছু মিলে আসলে এই পর্দাটা আমার কাছে মনে হয়েছে যে আমার বাসার কালার এবং টাইলস সব কিছুর সাথে যাবে, একটু লাইট কম্বিনেশন। তো 2 রুমের পর্দা, মানে দরজার পর্দা, ড্রয়িং রুমের পর্দা বাদে আর কি সব পর্দা একই রকম থাকবে। আর ড্রয়িং রুমের পর্দাটা সবসময় আমি একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করব। আসলে এখনও এটা এই সেম পর্দারই আকাশি কালারটা আছে। তো আমি রিসেন্ট সোফা সেট বানাতে দিব, আপনাদের ভাইয়া আগামীকাল বাসায় গিয়ে কাঠ নিয়ে আসবে, নিয়ে আসলেই বানাতে দিব। তো তখন ম্যাচিং করে ওখানে আমি নতুন পর্দা আর কি কিনবো, এই জন্য এখন কিনছি না। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার এই বাসার নতুন লুকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।